বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি ভালোই আছি। এই তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। ভিডিওটা দেখতে থাকেন। এই তো থালাবাটি ধুইতেছি, কারণ অসুস্থ থাকলেও তো কাজ করতে হবে। বুঝতেছি না, সুস্থটা ওরকমভাবে হইতেছি না। একটু কাজ করলেই আর ঘর দুয়ার তো নোংরা রাখা যায় না, কাজ তো আর না করে থাকা যায় না। একটু কাজ করলেই অসুস্থ হয়ে পড়ি। তারপরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এর জন্য আবার লেগে গেলাম সেই কাজে। যা 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 করতে হয় তাই। তো থালাবাটি ধুইতেছি, কারণ 2 দিন থালাবাটি ধোয়া হয় নাই অসুস্থতার কারণে। শুধু রান্না করা ছিল, সেটা গরম করছি আর খাবার খাইছি, আর ওষুধ পানি যা খেয়ে রেস্টে ছিলাম। কিন্তু আজকে আর তা হলো না। আজকে সেই রান্নাবান্না করতে চলে আসছি। টুকটাক টুকটাক যতটুকু ছিল, অল্প হালকা পাতলাই থালাবাটি ছিল, সেইগুলোই ধুয়ে টুয়ে রান্নার সব তৈরি করে ফেলছি। তো আজকে আমি রান্না করব হলো আমি যেহেতু বিক্রমপুরের বউ, সে বিক্রমপুরের একটু একটা রান্না করব আজকে ছেলেকে খাওয়ানোর জন্য। মানে গ্রামের ঐতিহ্য একটু ধরে রাখা, বাচ্চাকে শেখানো, সেটাই। বড়গুলারে তো শেখানো হয়েছে, এখন ছোটোটারে তো আর দেখানো হয় না। বড়গুলো একটু ভালো করে দেখছে, দেখছে, দেশের মানুষজন দেখছে, দেশের যে মানে ওর যে আত্মীয় স্বজন, চাচা ফুপু, চাচতো চাচা, চাচতো ফুপু, দাদি, এদেরকে দেখছে। ছোটোটা তো এদের কারোকে দেখে নাই, যে তোর বাবা নাই, সেই তো ওরকমভাবে তো এখন আর ওরকম যাওয়া হয় না সবার সাথে। সব সময় দেখা যায় কোনো একটা অনুষ্ঠান হলো, কিংবা কারো কোনো প্রবলেম, মারা গেছে কিংবা হসপিটালে, তখন হয়তো একটু যাওয়া হয়। কিন্তু আগে যেমন মানে একদম ভালো করে যাওয়া হতো, সব সময় যাওয়া হতো, হঠাৎ হঠাৎ এর বাসা ওর বাসায় যাওয়া হতো, এখন তো আর সেটা হয় না। এখন যেভাবে মানে দরকার হলে তখন একটু যাওয়া। তারপরে এই জন্যই মানে চিন্তা করলাম যে একটু এটা সেটা রান্না করলে, এটা সেটা একটু বললে, গল্প করলে ও জানবে, ও বুঝবে যে আমাদের দেশের আসলে এইটা খাবার ওটা খাবার। যেমন আগে সব সময় আমার বাসায় শুক্রবার হলেই খুদের ভাত হতো, খুদের ভাত আর ভর্তা, ওর বাবা থাকা অবস্থায়। কারণ এটা মানে একদম আমাদের খেতেই হতো। ওদের মানে বিক্রমপুরের ঐতিহ্য, খুদের ভাত, ভর্তা, 5-7 পদের ভর্তা, খুদের ভাত, এটা লাগতোই। কিন্তু এখন আর তো সেটা করি না, এখন আর ওরকম করা হয় না। দেখা যায় ওই রুটি, পরোটা, পাউরুটি, এগুলোই নাস্তা খাওয়া হয়। তারপরও এর জন্য বাচ্চার জন্য আজকে চিন্তা করলাম যে এটাই রান্না করব। তারপরও ছেলেকে বলছি যে বাবা, এটা ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়, আবার তোমার দাদা খেতে হলো চাপিলা মাছ দিয়ে। আর এটা আমি রান্না করতেছি ইলিশ মাছের ছোট বাচ্চাগুলো, যে সেই বাচ্চা ইলিশ দিয়ে বলে না, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, ওইটাই। তার বলছি বাবা, ইলিশ মাছ তো এখন কেনা সম্ভব না, তুমি যেটা আছে আমার সেটা দিয়ে আমি তোমাকে রান্না করে দিই। দেখো যে তোমার দাদা এটা খেত সব সময়, মানে বাসায় মাছ, ইলিশ মাছ আনা হইলেই তোমার দাদা এই ইলিশ মাছ আর চাপিলা মাছ যেটা, সেটা দিয়ে এটা রান্না হইতো, এটা তোমার দাদার খুব পছন্দের খাবার ছিল। তখন বললো ঠিক আছে রান্না করো, দেখি খাই কেমন ভালো লাগে। তো সেটাই, যেই কথা সেই কাজ। থালাবাটিগুলো ধুয়ে এইদিকে আমি মাছটা সব রেডি করে রাখছি। তো আমি চিন্তা করলাম যে থালাবাটিটা ধুয়ে চুলাটা একটু মুছতে হবে, কারণ রাতের বেলা ছোটো ছেলে কি যেন রান্না করে খাইছে, তো চুলাটা নোংরা করে ফেলছে, তেল ফেলে, মশলা তেল ফেলে একাকার করে রাখছে। তো চুলাটা একবার পরিষ্কার করে নিই, তারপরে রান্না বসায় দিব। এই তো দেখতে থাকেন, থালাবাটিগুলো আমার ধয়ে গেছে। আমি তো অন্য কোনো ভিডিও এরকম দিতে পারতেছি না, যা দিচ্ছি একটু রান্নার ভিডিও দিচ্ছি, আমার কাজের ভিডিও দিচ্ছি, আর যদি একটু বাইরে যাই সেই বাইরের ভিডিওগুলোই দিচ্ছি। তা আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো আমি আরও অন্য ভিডিও মানে করতে পারবো, দিব। আপনাদের সাপোর্টটা আমার এখন প্রয়োজন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন, আমি সাপোর্টটা চাচ্ছি। সাপোর্টটা করলে আমি অনেকটা মনে করেন যে ভিডিও আপনাদেরকে দিতে পারবো, তারপরে আমি নিজেও একটু ভালো থাকবো, ব্যস্ত থাকবো। কারণ দেখা যায় যখন লাইক পড়ে না, কমেন্টস আসে না, ওইরকমভাবে রেসপন্স পাই না, তখন আর না ভিডিওটা করতেও ভালো লাগে না। আর কেমন যেন লাগে যে আমার তো কোনো রেসপন্স আসতেছে না, নিশ্চয়ই আমাকে কেউ পছন্দ করে না। এটার জন্যই বলতেছি, যদি ভালো লাগে আর তাহলে আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। এই তো থালাবাটি ধোয়া শেষ,
এখন অসুস্থতা বলতে আপনারা বলতে পারেন যে এত অসুস্থ কেন? এখন আসলে হয়ে গেছে কি আমার, এখন আবার নতুন করে যে ঠান্ডা আর জ্বর। প্রথম তো হঠাৎ করে একদিন জ্বরেই তো শ্বাসকষ্টটা হলো। তারপরে তো টেস্ট করার পরে হসপিটালেই করার পরে জানতে পারলাম যেটা যে আমার হিমোগ্লোবিনটা কমে গেছে, এর জন্য আমার এই শ্বাসকষ্টটা হয়েছে। এখন এইটা সব সারলো, ওষুধ টষুধ যা আছে খাওয়ার পরে এখন যেটা আসলো আবার জ্বর আর ঠান্ডা, এই দুইটা লেগে গেছে। এখন বুঝতেছি না, আর সিজনটাও হয়তো বা চেঞ্জ হইতেছে এর জন্য কি না, কারণ গরম তো অনেক, দেখা যায় বাইরে অনেক গরম, ছোটোটারে নিয়ে যখন কোচিংয়ে যাই রাস্তা দিয়ে অনেক গরম, আবার কোচিংয়ের ভিতরে ঢুকলে তখন আবার এসির ভিতরে, তো গরম ঠান্ডা থেকে মনে হয় জ্বরটা আসছে আর ঠান্ডাটা লাগছে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছোটো বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাকুক। সুস্থ থাকলে সবার জন্য মানে ভালো, মনটা ভালো থাকে সুস্থ সবল থাকলে, কারণ সব কিছুই মনের উপর ডিপেন্ড করে। তো এই তো আমার চাল ধোয়া হয়ে গেছে। আর আজকে রান্না করব হলো কি, ডাল রান্না করব না, মুসুরির ডাল রান্না করব। ডাল তো আমার ঘরে লাগেই, কিন্তু মুসুরির ডালটা আজকে রান্না করব না। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। এটা আবার আমার ছোট ছেলেটার খুব পছন্দ, এর জন্য আজকে মাসকলাইয়ের ডাল। আর রান্না করব বললাম না, ইলিশ মাছের বাচ্চা দিয়ে, যেটার নাম আমাদের বিক্রমপুরে ওরা বলে যে পানি খোলা, এই পানি খোলা রান্না করব। আর আপনার মাসকলাইয়ের ডাল রান্না করব, আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন আপনারা। বেগুন দিয়ে তেল অনেক দেখছেন আমার ভিডিওতে, কারণ এটা আমার বাচ্চারা, আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় কি বাচ্চারা যেটা পছন্দ করে ওইটাই আমি রান্না করার জন্য চেষ্টা করি, যে অন্যরকম কোনো কিছু চেষ্টা করব সেটা করি না, বাচ্চার পছন্দের খাবারটাই রেডি করে। আর আমার বাচ্চারা তিনোটা বাচ্চাই মাশাল্লাহ, আমি মাছ মাংস সবজি সব কিছুই খাবার ওদেরকে আমি খাওয়ায়া শেখানো হয়েছে আমার, যে এটা শিখতে হবে, এটা খেতে হবে। ওদের কোনো আশা না যে না আমরা এটা খাবো না, এই মাছ খাবো না, কিংবা এই সবজিটা খাবো না, এটা নাই। যেমন মেয়েটা শুধু একটুখানি দেখা যায় ও খাবার নিয়ে একটুই করে, যেটা ডাল টাল এগুলো খেতে চায় না, কিন্তু আমার বড় ছেলে ছোট ছেলে এরা আবার খাবার নিয়ে ওরকমই করে না, ওদেরকে সবই ওরা সবই শিখছে। মোট কথা আমি একদম ভর্তা থেকে ভাজি থেকে সবজি থেকে মাছ মাংস সব কিছুই খাওয়া শিখেছে। হ্যাঁ, তার মধ্যেও বাচ্চাদের যেটা থাকে যে মাংসটা পোলাওটা বিরিয়ানিটা ওরা বেশি পছন্দ করে, এটা তো থাকে, কিন্তু তারপর আমি ওইটা করি নাই যে না তোমরা সবজি টবজি এগুলো খাবা না, আমি এগুলো সবই শিখাইছি। ছোটোটাকেও আমার শেখানো হয়েছে, দেখা যায় আমি যদি ছোটোটাকে ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দিই সেটাও সুন্দর করেই খাবে, বলবে না যে আমি এটা খাবো না, এই জিনিসটা বলবে না। বড়গুলোও এরকমই ছিল, যে কখনো বলবে না যে আমরা এটা খাবো না, ওইটা বলবে না। তাই তো আমার থালা বাটি সব ধোয়া শেষ, আপনারা দেখতেছেন। আপনাদের যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখতেছেন না, দেখেও হয়তো আমার ভিডিওটা একটু করেন না, তাদেরকে বলতেছি আমার ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে আসে তাহলে একটু প্লিজ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। এই তো আমার বাকি থালাবাটিগুলো ধুতেছি আমি, দেখতে পাচ্ছেন যে চালটা আমি ধুয়ে ভিজায় রাখছি, যে একবারে চুলাও আমার পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু এইখানকার সিনারিগুলো সব সরায় ফেলবো ধুয়ে টুয়ে, তারপরে আমি মনে করেন এখানে সব কিছু একসাথে করে উঠায়া তারপর একটা একটা করে রান্না করব। তো দেখতে থাকেন থালাবাটি যেগুলো যতটুকু অল্পই স্বল্পই ছিল, তারপরে একটু ভালো করে না মাজলে হয় না। যে বললাম না যে আমি তো সেই গত মাসের 29 তারিখ থেকে যে অসুস্থ হয়ে পড়ছি, আর আজকে মাসের কয়টা দিন হয়ে গেছে, আজকে প্রায় তো 20 তারিখ, টোটালি 20-22 দিন ধরে আমি অসুস্থ। তো এর মধ্যে দেখা যায় অনেক সময় বাসায় ছিলাম না, আবার বাসায় যখন আসছি 1 দিন 2 দিন ছিলাম, থালাবাটি কিংবা একটা চামচ এটা সেটা হালকা পাতলাভাবে খলায় রেখে দেওয়া হয়েছে। ছেলেটা দেখা যাচ্ছে খলায় রেখে দিছে, এখন খলায় রাখলে তো আর হয় না, পরক্ষণে যে আবার এখন আমি ওগুলো একটু একটু করে আমি ধুয়ে ফেলতেছি, যেমন গ্লাসগুলা চামচগুলা ও তো সুন্দর করে খলায় খাওয়া হয়েছে আস্তে করে একটু খলায় রেখে দিছে। আমি চিন্তা ওইভাবে করে রাখলে তো হবে না বাবা, কারণ ওইটা কেমন জানি হয়ে যায়, আমার কাছে ওরকম পরিষ্কার লাগে না, সাবান টাবান দিয়ে একবারে পরিষ্কার করে দিতেছি। যে এখন আমি বাকিগুলো ধুয়ে ফেলতেছি।
তো দেখতে থাকেন আপনারা। বারবারই আপনাদেরকে বলতেছি যে আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমার অনেক দরকার, আর আপনারা সাপোর্ট করলেই দেখা যাবে আমি হয়তো আরও ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে, সামনের দিকে আগাতে পারবো। এই যে আবার ছোটো ছেলেটা প্লেট নিয়ে আসছিল, যে পেয়ারা খাইছে, সে পেয়ারার প্লেটটা নিয়ে আসছে যে মা পেয়ারা কাটা খাওয়া হয়েছে, আমার এই প্লেটটাও ধুয়ে ফেলে একবারে। এখন আমি হয়তো না ধুইলেও দেখা যেত এটা খলায় রেখে দিত, তো খলায় রাখলে তো মনে করেন পরক্ষণে তার ধোয়া কেমন জানি লাগে, আমার কাছে আসলেই লাগে না। আমি প্রত্যেকটা বেলায় দেখা যায় সাবান দিয়েই ধুই। অনেকের আবার দেখছি যে দুপুরবেলা হয়তো থালাবাটি এমনি খলায় রেখে দেয়, রাতের বেলা আবার ধোয় সাবান দিয়ে, কিন্তু আমি যত বেলায় যখনই খাওয়া হয় আমি সাবান ছাড়া ধুইতে পারি না, কারণ ওটা আমার কাছে কেমন যেন লাগে। এই তো আমি একটা একটা করে সব একসাথে করতেছি থালাবাটিগুলা। যে পানির ছোট বোতলটা, এটা আমি ক্যারি করি বাহিরের নিয়ে যাওয়ার জন্য। বাসা থেকে যখন বের হই তখন কাচের বোতলটা আমি নিয়ে বের হই, তো এইটার মধ্যে আবার ছোটো ছেলে একটু জুস করে খাইছে। এখন এইটাও আমি এগুলো যেটা আমার জন্য করা, যা আমাকে সে করে দিছিল যে মা তুমি মোসাম্বির জুসটা খাও, কিন্তু আমি খাই নাই। আমি বলছি না, তুমি মিষ্টি দিয়ে ফেলছো বেশি, তুমিই খাও। পরে ও খেয়ে আবার বোতলটা আমাকে দিয়ে গেছে যে মা এটাও ধুয়ে ফেলো। তাই তো আমার ধোয়া টোয়া সব শেষ। এখন চলে যাব আস্তে করে, এগুলো একটু গুছাই রান্নার মধ্যে ঢুকে যাব। তা দেখতে থাকেন। আজকে যেহেতু আমি আমার বিক্রমপুরে রান্না করব, সেহেতু আমি আজকে আর আমার এই ননস্টিকের হাঁড়িতেও রান্না করব না, আর সিলভারের হাঁড়িতেও রান্না করব না। আজকে এই জন্য আমি আমার মাটির হাঁড়িতে রান্না করব। সেটাই আপনারা দেখতে থাকেন যে আমি মাটির হাঁড়িতে কিভাবে করে বিক্রমপুরের রান্না, যেটা পানি খোলা, সেটা রান্না করি। এই তো আমার থালাবাটি দেখতেছেন, থালাবাটি সরাই ফেলছি। তো সব সরানো হয়ে গেছে। ছোট্ট একটা কড়াই ছিল, ওই কড়াইটা আবার একটু ভিজিয়ে রাখছি, যে কড়াইটা একটু ভিজে গেলে তাহলে ওটা ননস্টিকের কড়াইটা একটু মাজা যাবে। কারণ ননস্টিকে যেহেতু আমি ওটা তো নর্মাল দিয়ে মাজা হয়, ছোবা দিয়ে মাজা হয়, ওটা একটু ভিজে টিজে থাকলে যেটা লেগে টেগে থাকে সেটা সুন্দর করে উঠে যায়। কারণ এটা তো তারের ছোবা দিয়ে মাজা যায় না, তারের ছোবা ছাড়া, তারের ছোবা দিয়ে তো সিলভার করে মাজা যায়, ননস্টিকটা তো আর তারের ছোবা দিয়ে মাজা যায় না, যার জন্য এটা একটু ভিজতে দিলাম আমি। আবার এটা যে ছোটো ছেলে আবার নিয়ে আসলো, বললাম না যে ও পেয়ারা খাইছে আর কি যেন এটার ভিতরে ভাত ছিল, সেই কড়াইটা আবার দিয়ে গেছে যে মা এটাও একটু ধুয়ে ফেলো, কারণ এটাতে আমি রান্না করে ফেলছিলাম। তাই বললাম আচ্ছা ঠিক আছে দাও। এই তো সব ধোয়া শেষ, এখন রান্নায় যাব। ভিডিওটা জানি না, হয়তো অনেক বোর হয়ে যাবেন নাকি আপনারা, যে শুধু থালাবাটি ধুইতেছি, কারণ একটু যে যা যা করি আমি সেটাই আমি আপনাদেরকে দিচ্ছি, যে কতটুকু কাজ করি কতটুকু করি না সেটাই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। হয়তো এরপর থেকে আবার একটু ছোট করে দিব, থালাবাটির ধোয়াটা এতটা দিব না, কারণ এটা তো সবাই করে না। আমার জীবনটা যেরকম আমি ঠিক সেই রকমই ভিডিওটা আপনাদেরকে প্রেজেন্ট করি, কারণ আমি যা করি তাই। আমার রেগুলার কাজ ঘর গুছানো, রান্না করা, ছোট ছেলেটাকে নিয়ে কোচিংয়ে যাওয়া, বাসায় আসা, এইটুকুই কাজ আমার, এই কাজগুলোই আমি করি। আর টুকটাক দেখা যায় এদিক সেদিকে যদি কোনো কাজ থাকে সেটা তো আর ভিডিও করি না, কারণ সেটা তো আর ভিডিও করার কিছু নাই, সেটা তো দেখা যায় আমার রান্না বাহিরে। এই তো আমি মাসকলাইয়ের ডালটা কষায় ফেলছি। এখন মশলার মধ্যে আমি মাসকলাইয়ের ডালটা ভালো করে কষাচ্ছি, আরও বেশি করে মশলা কষায় তারপর আমি মাসকলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। এই যে মাসকলাইয়ের ডাল আমার কষানো হয়ে গেছে, এখন শুধু এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিলে তারপরে এটা যা সেদ্ধ হওয়ার হবে। কারণ যদি মাসকলাইয়ের ডাল তো দেখা যায় এমনি দিলে জমাট বেঁধে যায়, তার জন্য আগে একটু পানি দিয়ে আমি ভিজায় রেখে তারপরে মশলা টশলা সব কষায়া তারপরে ওটা আমি দিয়ে নাড়াচাড়া করি, যাতে এটা জমাট না বাঁধে, তারপরে আমি পানিটা দিই। এই তো আমার এটা জমাট বাঁধে নাই, দেখতে পারতেছেন, কারণ ওইবার জমাট বেঁধে গেলে আর ভালো লাগে না, কেমন যেন একটা কেমন চাকা চাকা হয়ে যায় না। তো ওইভাবে মশলার মধ্যে ভালো করে নেড়ে অল্প পানি দিয়ে কষায় নিয়ে তারপরে পানি দিলে
তারপরে মনে করেন যে ওইটা আর হয় না, তাই এখন মনে করেন বলক আসবার হয়ে যাবে। এই তো দেখতে থাকেন যে আজকে আমি যে পানি খোলাটা রান্না করব, এটা হচ্ছে টোটালি কাঁচা মরিচ আর পেঁয়াজ আর অল্প তেল আর একটু হলুদ দিব, জাস্ট মানে একটু কালারটার জন্য। মানে একটু হলুদ না দিলে হয় না, কারণ টোটালি এই 3টা জিনিস দিয়েই রান্না, আর অন্য মশলা টশলা কোনো কিছুই না। মানে পেঁয়াজটা আমি ভালো করে কষলায় নিলাম, কারণ পেঁয়াজটা আমি একটু মানে ছেঁচে নিয়েছি, পেঁয়াজটাও ছেঁচে নিয়েছি, কাঁচামরিচটাও আমি একটু ছেঁচে নিয়েছি। আর এরপর এর জন্য আমি ভালো করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখতেছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কাঁচামরিচটা হয়ে যায়। যে এখন আমি এটার মধ্যে মনে করে মাছটা দিব। আগে তো খেতাম ইলিশ মাছ দিয়ে, এখন তো আর ইলিশ মাছ এখন মানে কেনা সম্ভব না ওরকমভাবে। এই জন্য এই মাছটা দিয়ে, এটাও ইলিশ মাছের বাচ্চাটাই, ওইটাই আমি দিয়ে রান্না করব। কারণ আমার শ্বশুরকে আমি দেখছি যে চাপিলা মাছ দিয়ে করে, এই জন্যই আমার এটা চিন্তা করলাম যে চাপিলা মাছ দিয়ে যেহেতু করা যায়, তাহলে ইলিশ মাছের এই ছোটো বাচ্চা দিয়েও তো করা যাবে। এর জন্যই এই ইলিশ মাছের ছোটো বাচ্চাটা দিয়েই আমি রান্না করতেছি। তো দেখেন আপনারা যে মশলাটার মধ্যে আমি মাছটা ভালো করে মাইখা নিতেছি, মাখা হয়ে গেলে মানে একদম ভালো করে যাতে পিঠ ও পিঠ সব দিকে মশলাটা যায়। কারণ এখানে তো ওরকম মশলা না, পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু লবণ একটু হলুদ, আর তেলটা দিব মানে বলতে কি সামান্য তেল। এটার ভিতর থেকে যা তেল উঠবে সেই তেল দিয়েই দেখা যাবে অনেক হয়ে যাবে। এখানে এই জন্য সামান্য একটু তেল দিব। আমি যে পানি দিয়ে দিতেছি, পানিটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া দিব যাতে মাছটা ভিজে যায়, কারণ এটাতে পানি লাগবে একটু বেশি। আমি যেহেতু পানি খোলা, এই জন্য একটু পানিটা বেশি লাগে, এই পানিটা ঝোল ঝোল থাকবে তো। এই তো আমার সমস্তটা মাখা হয়ে গেছে, এখন আমি এটা চুলাটা ধরায় দিলাম। চুলাটা ধরাই দিচ্ছি, যে এইদিকে আমার ডালটাও বলক আসছে, তো এই জন্য ওটা আবার এক ফাঁক দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম, কারণ ওইটা চুলাটা ধরাই দিচ্ছি। এখন ওটা ঢেকে দিব, ঢেকে দিয়ে অল্প আছে, বেশি আঁচ দিয়ে তো রান্না করা যাবে না, অল্প আছে মাছটাও রান্না হবে, এইখানে ডালটাও রান্না হইতেছে। আমি ডালটা বলক চলে আসছে তো ডালটা আমি ওই চুলায় ছোটো চুলাটায় দিয়ে দিব, দিয়ে এই চুলার মধ্যে আমি বাকি আবার আমার বেগুন তেল যেটা সেটা বসাবো। এই যে আপনারা দেখতেছেন মাছটাও আমি মানে ঢেকে দিছি, এটা অল্প আছে, আস্তে আস্তে হবে। যদি আপনাদের বাসায় ইলিশ মাছ থাকে তাহলে এইভাবে রান্না করে দেখবেন যে টেস্ট কীরকম। এই যে একটু একটু করে বলক আসতেছে, কারণ বললামই তো যেটা অল্প আছে রান্না করতে হবে, অল্প আছে এটা সুন্দর মতো মানে হবে। এই যে আমি ওই চুলায় ডালটা দিয়ে দিছি, আর এই চুলা আমি বেগুন তেলই করতেছি। এই যে আমার এটার ভিতরে মশলা আর বেগুনের মানে যে মানে মাছের যে তেলটা, মাছের তেল, ওই তেলটা দিয়ে দিছি, দিয়ে আর মাছের পেটা এইটা দিয়ে আমি যে মশলা কষানোর মধ্যে এগুলো দিয়ে দিলাম। দেওয়াতেই দেখেন কত তেল আসছে, কিন্তু এই তরকারিটাতেও তেল কম, এটা যা আসবে মাছের তেলেতেই রান্নাটা হবে। এটা কষানো হয়ে যেতেছে, এটা কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি বেগুন দিয়ে দিব, বেগুন দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিলে দেখা যাবে ওই বেগুনটা ঢাকাতেই এই তেল এরিয়েতেই আপনার হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। যে আমি মাঝে মধ্যে একটুখানি মানে এই রান্না সেই রান্না দুই রান্নার মধ্যে দিয়েও আমি একটুখানি ডালটা বারবার নাড়াটা দিয়ে দিয়েছি যাতে জমাট না বাঁধে। এই যে আমার মাছ দেখতেই আছেন যে পানি খোলা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না পানি খোলা। এই যে এখন আমি আমার তেলের মধ্যে মাছের তেলে আস্তে আস্তে করে যখন কষানো হয়ে গেছে, মশলা তেলও বের হয়ে আসছে, এখন বেগুনটা দিয়ে দিব আমি। বেগুনটাও আমি চিকন চিকন করে গোল গোল করে কাটছি। তেলটা অনেক দিন ছিল মানে ফ্রিজে ছিল প্রায় 15-20 দিন, মানে আমি অসুস্থ হওয়ার আগে তেলগুলা মাছের তেলগুলা ছিল, তখন অসুস্থ হয়ে যাওয়াতে তার খাওয়া হয় নাই, তো এই জন্য এখন আমি আবার মানে এটা করছি যে এটা খেয়ে ফেলি, না তো বা বেশি পুরনো হয়ে গেলে ভাল লাগবে না। পুরনো হয়ে গেলে কেমন একটা গন্ধ লাগে না, তাই বলছি যে পুরনো হয়ে গেলে তার ভালো লাগবে না, থাক যতটুকু আছে অতটুকু দিয়ে রান্না করে ফেলি। এর জন্য তা মানে এটা খাওয়ার জন্যে বেগুনটা কিনে নিয়ে আসছিলাম আজকে। আর এইটা হলে তো আর মনে করেন আমার বাসায় আমার বাচ্চাদের কোনো বাচ্চাই না, আমার বড়টা মেজোটা ছোটোটা মানে ওদের আর কিছু লাগে না বেগুন তেল হইলে। ছোটোটারও পছন্দ, বড়টারও পছন্দ, মেজোটারও পছন্দ। এই তো আমার বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না মাটির হাঁড়িতে। শুধু মাটির চুলাটা হলো না, আমার আগে মাটির চুলাও ছিল, ওই যে
সময়ের ব্যবধানে, সময় বলে না মানুষ কোথায় থেকে কোথায় নিয়ে যায়। যখন আমার হাজব্যান্ড ছিল তখন তো মনে করেন আমার একটু অন্যরকমই ব্যাপার স্যাপার ছিল, এখন তো শূন্য। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। মানে কাঁচামরিচ তো দিয়ে রান্নাই করছি, কিন্তু তারপরে উপর দিয়ে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল, আমরা একটু ঝাল খাই তো, এই জন্য একটু ঝাল হওয়ার জন্য দিলাম। আর এই যে এইদিকে আমার বেগুনও নরম হয়ে আসছে। এখন বাকিটা যা আছে মাখা করবো যাতে বেগুনটা গলে যায়। বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিব যাতে বেগুনটা গলে যায়, কারণ এটা বেগুন গলে গেলে বেশি টেস্ট লাগে। আপনাদের যদি আমার রান্নাটা দেখে খেতে মন চায় তাহলে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন যে কেমন লাগে। যেহেতু আমার মানে মানুষ বলে না যে বাচ্চাদের মুখে যেটা টেস্ট লাগে সেটা সবার মুখেই লাগার কথা, যেহেতু আমার বাচ্চারা এটা পছন্দ করে, তাই সেহেতু আমি মনে করি যে আপনারা যদি রান্না করে খান আপনাদেরও ভালো লাগবে। তবে একটু ঝাল ঝাল মানে খেতে পারলে বেশি ভাল লাগে। এই বেগুনের তেলটাও একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। তারপরে আপনার ইলিশ মাছের যেটা পানি খোলা সেটাও একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। ঝাল ঝাল বলতে ওই রকম ঝাল না, কাঁচামরিচের একটা যে একটা ফ্লেভার, একটা ঝাল, ওই টাইপের হলে অনেক ভালো লাগে। এই তো আমার বেগুনের এটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর মাছ তো হয়েই গেছে, আপনারা দেখতেই পেলেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দেই তখনই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর আপনারা ভিডিওটা দেখলেই আমার আরও ভিডিও করার জন্য আমার উৎসাহ বাড়বে। আমার টোটালি সব রান্নাই শেষ। এখন আমি একে একে সমস্ত তিনোটা চুলাই বন্ধ করে দিব, তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাব। কারণ আমার ছোট ছেলে অলরেডি ঘুরতেছে আর বলতেছে যে মা হয় নাই, মাছটা হয় নাই। কিন্তু মাছটার জন্য সে মানে নতুন খাবে, এর জন্য সে ঘুরতেছে, মা হয় নাই। তারপর আবার বেগুনটার জন্য ঘুরতেছে যে মা একটু লবণ টেস্ট করব। তাই আমি বলছি আচ্ছা হয়ে গেছে, দাঁড়াও এখনই দিব। খোদা হাফেজ।